আমার সেই সেই ছেলে, বিবাহিত ছেলে, তার হাতের মেহেন্দি শুকায় না। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। আমাদের দুটা সন্তান দেখলে আমার দুনিয়ার বাড়ি আর দুনিয়ার গানের কথা আমার স্মরণ হইতো না। আমার স্মরণ হইতো যে আল্লাহ আমাকে এত সুখ এত শান্তি দিছ, তুমি দুইটা রত্ন দিয়া। আরেকটা ছেলে আমার লেখাপড়া করতেছে, 3 জন ফ্যামিলি। আমার এই 2 ছেলে আমার এই ফ্যামিলির উপার্জনের একমাত্র হাতিয়ার ছিল। ওরা সৎভাবে রুজি রোজগার করছে, আর দ্বিতীয়তে ওনারা লেখাপড়া করছে। বড় ছেলে অনার্স ইংলিশে, কিন্তু তখনকার সময় কোনো চাকরি বাকরির ব্যবস্থা না করতে পারি আমি এই লাইনে তাদেরকে ঢুকাই। দেখি যে যদি বেকার থাকে ছেলেরা নষ্ট হয়ে যাইব এবং খারাপ লাইনের দিকে চলে যাইব। তখন তারা সৎভাবে নামাজ কালাম পড়ছে আর এইদিকে এই ব্যবসা বাণিজ্য চালাইছে। আল্লাহ তাআলার হুকুম 20 তারিখে ভয়াবহতা, আমার পরিবারের ভয়াবহতা। আরো শত শত পরিবারের একসাথে 5 সেকেন্ডের ভিতরে মনে হচ্ছে পৃথিবী, সারা পৃথিবীকে কাঁপাই ফেলাইছে। এই পরিস্থিতি আমি তখন আর কোন দিকে যাবো, আর কোন দিকে কার দিকে তাকাইবো? আমার ছেলেগুলো আমি দেখতে পাইতেছি না, আমি কার দিকে তাকাবো? এখন আমার পুরা ফ্যামিলি, ওর আম্মার অসুস্থ হয়ে পড়তেছে, 2টা সন্তান, লেখাপড়া সহ অনেক পরিশ্রম করি সন্তানদেরকে মানুষ করছে। এখন আমার একটাই, আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আপনার বন্দা নিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদি মর্তবা দান করেন। হে আল্লাহ, এখন আমার এই সংসার চলার জন্য একমাত্র ছোট একটা ছেলে, সে বেকার, সে বিসি ইঞ্জিনিয়ার টেক্সটাইলের উপরে। এখন আমার মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গা পুনর্বাসনের সারা পৃথিবীর মধ্যে এক নামে উনি শীর্ষ নেতা হিসাবে পরিচিত লাভ করছেন, প্রশংসা লাভ করছেন। আজকে আমরা শতের উপরে কিছু পরিবার যদি আমার প্রধানমন্ত্রী একটু খেয়াল করে, তাহলে এই পরিবারগুলো পুনর্বাসিত হইতে পারে। নয় এদের কোনো কায়দা নাই। এরা এক পরিবার, একজন রোজগার, 4-5 জন 6 জন খানাওয়ালা। আমার প্রধানমন্ত্রীর দৃষ্টির প্রতি আমি আকর্ষণ করতেছি, উনি আমাদের কখন ওনার কাছে আমরা সংবাদ পাবো, কখন উনি বলবে আমার এই সন্তানটার একটা চাকরি কেন দাবি করতেছি, সরকারি চাকরি, সন্তানটা আমরা অসুস্থ আছি, মা বাবা আমাদেরকে দেখতে পাইল এবং আমাদেরকে দেখাশোনা করতে পারল। আর যদি মনে করেন কোনো চাকরি বাকরি না হইলেও ছেলেও বেকার, আমিও বেকার, তাহলে আমাদের আর কোনো আয় রোজগারের কোনো পথ নাই। আমার কোনো বাড়িও নাই আর গাড়িও নাই। আমি এইভাবে এই রোজগারের উপরে, 2টি ছেলের রোজগারের উপরে আমার সংসার চলত, আল্লাহ তাআলা চালাইতো। আজকে অনেক অনেক বেদনা। এই বেদনা যতদিন বাঁচবো আমি অতদিন আমার হৃদয়ের ভিতরে আগুন জ্বলতে আছে, আগুন জ্বলতে আছে। সারা রাত্রে ঘুমাইতে পারি নাই, সন্তানের কথা মনে করি। ফজরের নামাজের 10-20 মিনিট ঘুমাচ্ছে, এরপর আবার ফজরের নামাজের টাইম, সারা রাত্রে দেখে থাকি। আর পানির বোতল মাথার ফাঁসে রেখে দিই, গলা শুকে যায় আর ভিতরে দাও দাও করে জ্বলতেছে আগুন। সন্তানদেরকে পাই না, আমার রাজপুত্র আমার, আমি রাজপুত্রদেরকে পাই না। আমার এই রত্ন, আমি কখনো গাড়ি বাড়ি যাইনি, আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমার সন্তানদেরকে আপনি যে সময় দুনিয়ার থেকে নিবেন, আল্লাহ আপনি আল্লাহওয়ালা করে মুমিন করে দুনিয়ার থেকে নিয়ে, আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালিয়ে আল্লাহ বরদাস্ত করতে পারবো না আল্লাহ। কেননা দুনিয়ার 1000 বছর আখিরাতের একদিন, ওই দিন আমাদের সবাই আসবে, সবাই হবে মৃত্যু, সবাই হবে মৃত্যুর জন্য সবাই প্রস্তুতি নিতে হবে। এই জন্য বলছিলাম যে আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের সরকারি সংস্থাগুলি যদি লক্ষ্য করেন, দেখুন, আসুন, এদের ফাঁসে দাঁড়ান। আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটি উসুল্লাহ করিয়া আপনাদেরকে নাজাত দিয়ে দিতে পারে। মাহবুবুর রহমান রাজু আর বড় ছেলে মাসুদ রানার একটাই সন্তান, মাত্র একটাই সন্তান, 3.5 বছর বয়স। আর দ্বিতীয় ছেলে বিয়ে করছে, আমরা অনুষ্ঠান করছি ফেব্রুয়ারি 4 তারিখে, আর মেয়ের বাবা করছে আপনার জানুয়ারি 28 তারিখে। আমার সেই ছেলে, বিবাহিত ছেলে, তার হাতের মেহেন্দি শুকায় না, তার হাতের মেহেন্দি শুকায় নাই। আমার ওই রাজপুত্র, সে বরাবর 6 ফিট লম্বা ছিল,
এত সুন্দর ঘটনার ছেলে আমার চোখের নজরে আমি দেখি না। ওর মেহেন্দিও শুকায় নাই। আমি ফেব্রুয়ারি 4 তারিখে তার অনুষ্ঠান করি, আর তার শ্বশুর 28 তারিখে অনুষ্ঠান করে। আমার ওই ছেলের কথা, দুটো ছেলের কথা মনে উঠলে, আল্লাহ তুমি আমার ছেলে না নিয়ে যদি সব কিছু নিতা। আমার 30 হইতে 35 লক্ষ টাকার এসেট তারা 16টি বছরে তিলে তিলে করছে। এই 30-35 লক্ষ টাকা চলে যাক, তার মধ্যে আমার সন্তানরা থাকুক। এখন আল্লাহ তাআলার কাছে আমার একটাই শেষ ফরিয়াদ, আল্লাহ আপনি পছন্দ করছেন, আপনি নিছেন, আপনি আমার কাছে আমানত রাখছেন, আপনার আমানত আপনি নিয়ে নিছেন। আল্লাহ যারা এই অগ্নিকণ্ঠে মারা গেছে প্রত্যেকটি সন্তানকে আল্লাহ শহীদি মর্তবা আপনি দান করেন, প্রত্যেকটি সন্তানকে শহীদি মর্তবা দান করেন। আল্লাহ এই উসুল্লাতে দেশবাসীকে আল্লাহ আপনি নেক হায়াত দান করেন, নেক হায়াত দান করেন। আল্লাহ আমি আর কি বলবো, আমার কথায় আসে না। বলতে গেলে মনে করেন বেশি কথা বলতে গেলে মাথার চক্কর মারি উড়ে। বিবাহিত ছেলে আমার কয়টা দিন ঘর করল, কয়টা দিন স্বামী স্ত্রী ভালোবাসা পাইল। আল্লাহ তুমি সব ভালো জানো, আল্লাহ তুমি সবই ভালো জানো। আল্লাহ গত চকবাজারের অগ্নি দুর্ঘটনা আমার বড় দুই ভাই মোহাম্মদ মাসুদ রানা এবং মোহাম্মদ মাহবুবুর রহমান রাজু দুর্ঘটনায় নিহত হন। এখন গত বছর আমি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হই। আমার বড় ভাই স্বপ্ন ছিল আমি যাতে বিসিএস ক্যাডার হই। আমি সেই অনুসারে আমি পড়তেছিলাম গত কয়েক মাস। তো এই অগ্নি দুর্ঘটনায় আমাদের ফ্যামিলির যে দুইজন মানুষ যারা আমরা চোখে দেখতাম, এই দুনিয়ার আলো দেখতাম, ওই দুইজন মানুষ চলে গেছে দুনিয়া থেকে। এখন আমাদের ফ্যামিলি পুরাটা দুনিয়া এখন অন্ধকার দেখি আমরা। এখন আমার মা বাপ দুজনে এখন বৃদ্ধ এবং অসুস্থ, এবং আমার বড় ভাই এক ছেলে আছে 3 বছরের, সে তারপরে এখন আমাদের ফ্যামিলির মোট 5-6 জন মেম্বার, তারা আসলে পথভ্রষ্ট। আমরা সবাই এখন দুনিয়াতে এখন অন্ধকার দেখি যে আসলে আমরা কি করব। মাননীয় প্রধানমন্ত্রী আপনি মানবতার নেত্রী, সেটা বারবার প্রমাণিত হয়েছে বিগত কয়েক বছরে। এখন আপনার নিকট আমার আকুল আবেদন, আমরা যাতে কারো সাহায্য প্রার্থী না হয়, আমি যাতে কিছু রোজগার করে আমার ফ্যামিলিকে চালাইতে পারি, আমরা স্বাভাবিক যাতে জীবনযাপন করতে পারি, সেই জন্য আপনি আমাদের একটা উপযুক্ত ব্যবস্থা করবেন, আমাকে একটা সরকারি চাকরি দিয়ে বাধিত করবেন।